আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক বিষয়াবলীর 200 কমন ও রিপিট প্রশ্নোত্তরের প্রোগ্রামে স্বাগতম। বিসিএস আন্তর্জাতিক বিষয়াবলীর প্রিভিয়াস কোশ্চেন থেকে সাম্প্রতিক পরীক্ষাগুলোতেও কিন্তু হুবহু অনেক প্রশ্ন রিপিট হয়। তো এজন্য আমাদের আজকের আয়োজনে থাকছে আন্তর্জাতিক বিষয়াবলীর 200 মোস্ট কমন ও রিপিট প্রশ্নোত্তর। তো বন্ধু, আমাদের এই চ্যানেলের মূল মোটো হচ্ছে ওয়ার্ক স্মার্টার নট হার্ডার। আমাদের এই চ্যানেলে এই ধরনের নলেজেবল ভিডিও আপলোড করে থাকি সবসময়। তো আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো চলুন আজকের আয়োজন শুরু করা যাক। প্রথম প্রশ্ন, 1945 সালে জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সময়ে মোট সদস্য দেশ ছিল কতটি? উত্তর 51টি। ন্যাটোর সর্বশেষ সদস্য দেশ কোনটি? মন্টেনেগ্রো। মেসোপটেমীয় সভ্যতা গড়ে উঠেছিল কোথায়? টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে। 2022 সালের ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হবে কোথায়? কাতারে। সার্কের সদর দপ্তর কোথায়? কাঠমান্ডু। এটি প্রতিষ্ঠিত হয় 1985 সালে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কোন কার্যক্রমের সাথে সংযুক্ত? মানব অধিকার সংরক্ষণের সাথে সংযুক্ত। ওআইসির দাপ্তরিক ভাষা কতটি? 3টি। ইউএনএইচসিআর বা ইউনাইটেড নেশনস হাই কমিশন ফর রেফিউজি এর সদর দপ্তর কোথায়? জেনেভায়। মিয়ানমারের রোহিঙ্গারা কত সালে তাদের নাগরিকত্ব হারায়? 1982 সালে। অক্টোবর বিপ্লবের নেতৃত্ব দিয়েছেন কে? লেনিন। দুই বা ততোধিক প্রতিদ্বন্দ্বী বৃহৎ শক্তিসমূহের মাঝখানে অবস্থিত দেশকে কি বলা হয়? বাফার স্টেট বলা হয়। চীনের জিনজিয়াং প্রদেশে বসবাসকারী প্রধান মুসলিম সম্প্রদায়ের নাম কি? উইঘুর। কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? এখানে 4টা অপশন ছিল, এর মধ্যে উত্তর আছে অক্সিজেন। অক্সিজেন গ্রিনহাউস গ্যাস নয়। আইএমএফ এর সদর দপ্তর কোথায়? ওয়াশিংটন ডিসি। জাতিসংঘের স্থায়ী সদস্য কোন কোন দেশ? যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, ফ্রান্স ও চীন। উপকূল থেকে কত দূর পর্যন্ত অর্থনৈতিক জোন হিসেবে গণ্য করা হয়? 200 নটিক্যাল মাইল। গ্রিনপিস কবে যাত্রা শুরু করে? 1971 সালে। মাথাপিছু গ্রিনহাউস গ্যাস উদ্গীরণে সবচেয়ে বেশি দায়ী কোন দেশ? যুক্তরাষ্ট্র। কোন সংকটকে কেন্দ্র করে 1950 সালে শান্তির জন্য প্রস্তাব পেশ করা হয়? কোরিয়া সংকট। বিশ্ব ধরিত্রী দিবস কবে? 22 এপ্রিল। 1783 সালে ভার্সাইতে কয়টি চুক্তি স্বাক্ষরিত হয়? 4টি। সুয়েজ খাল কোন বছর চালু হয়? 1869 সালে। কোন রাষ্ট্রটি সর্বাধিক রাষ্ট্রের সাথে সীমানাযুক্ত? চীন। আরব লীগ কবে প্রতিষ্ঠিত হয়? 1945 সালে। যুক্তরাষ্ট্র কবে এককভাবে অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করে? 13 জুন 2002 সালে। ইয়েল্টা কনফারেন্সের লক্ষ্য কী ছিল? জাতিসংঘ প্রতিষ্ঠা। ন্যাম এর বর্তমান সদস্য দেশ কতটি? 120টি। ওয়ার অ্যান্ড পিস এই গ্রন্থের লেখককে? লিও টলস্টয়। আন্তর্জাতিক রেড ক্রসের সদর দপ্তর কোথায়? জেনেভায়। আইএইএ বা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এর সদর দপ্তর কোথায়? ভিয়েনায়। জাতিসংঘ কোন সালে প্রতিষ্ঠিত হয়? 1945 সালে। আলেপ্পো শহরটি কোন দেশে অবস্থিত? সিরিয়ায়। মাদার তেরেসা কোন দেশে জন্মগ্রহণ করে? আলবেনিয়ায় অথবা ম্যাসেডোনিয়ায়। গ্লাসনস্ত নীতি কোন দেশে চালু হয়েছে? সাবেক সোভিয়েত ইউনিয়নে। কোন দেশের সংবিধানকে শান্তির সংবিধান বলে? জাপানের সংবিধানকে শান্তির সংবিধান বলে। বেলফোর ঘোষণা 1917 এর মূল প্রতিপাদ্য কী ছিল? ইহুদিদের জন্য একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করা। নেপালের সর্বশেষ রাজা কে ছিলেন? রাজা জ্ঞানেন্দ্র। তাহরির স্কোয়ার কোথায় অবস্থিত? কায়রোতে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এর সদর দপ্তর কোথায়? লন্ডনে। আরব বসন্ত বলতে কী বোঝায়? আরবের বিভিন্ন দেশে গণজাগরণ। আয়তনে পৃথিবীর সবচেয়ে ছোট দেশ কোনটি? ভ্যাটিকান সিটি। লয়া জিরগা কোন দেশের আইনসভার নাম? আফগানিস্তানের। কোপেনহেগেন কোন দেশের রাজধানীর নাম? ডেনমার্কের রাজধানীর নাম। শ্যাম দেশ কোন দেশের পুরাতন নাম? থাইল্যান্ডের। শ্রীলঙ্কার মুদ্রার নাম কি? রুপি বা রুপাইয়া। সার্কের বর্তমান সদস্য কত? 8টি। পৃথিবীর বৃহত্তম বিমানবন্দর কোথায় অবস্থিত? দাম্মাম, সৌদি আরব। পূর্বে ছিল জেদ্দায়, সৌদি আরবেই, তবে বর্তমানে হয়েছে দাম্মাম, সৌদি আরব। পৃথিবীর গভীরতম স্থান কোন মহাসাগরে? প্রশান্ত মহাসাগরে। পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি? বৈকাল হ্রদ। জনসংখ্যার ভিত্তিতে বৃহত্তম মুসলিম দেশ কোনটি? ইন্দোনেশিয়া। আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে সংযুক্ত করেছে কোনটি? পানামা খাল। গ্রিনল্যান্ডের মালিকানা কোন দেশের? ডেনমার্কের। গ্রেট হল কোথায় অবস্থিত? চীনে। তাস কোন দেশের সংবাদ সংস্থা? রাশিয়ার। হাজার হ্রদের দেশ কোনটি? ফিনল্যান্ড। হারারের পূর্ব নাম কি? সলসব্যারি। ফরাসি বিপ্লব কখন সংঘটিত হয়? 1789 সালে। লাইন অফ কন্ট্রোল কোন দুটি দেশের সীমারেখা? ভারত ও পাকিস্তান। বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট কোনটি? ডব্লিউটিও বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন।
আলফ্রেড নোবেল কি আবিষ্কার করেন? ডিনামাইট। কবে রেড ক্রস প্রতিষ্ঠিত হয়? 1863 সালে। বিশ্ব মানবাধিকার দিবস কবে পালিত হয়? 10 ডিসেম্বর। ফিফা কবে প্রতিষ্ঠিত হয়? 1904 সালে। আইএলও বা ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন এর সদর দপ্তর কোথায়? জেনেভায়। এসক্যাপের সদর দপ্তর কোথায়? ব্যাংককে। ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায়? ব্রাসেলসে, বেলজিয়ামের ব্রাসেলসে। ইস্ট লন্ডন কোথায় অবস্থিত? দক্ষিণ আফ্রিকায়। জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? নিউ ইয়র্কে অবস্থিত। যুক্তরাষ্ট্রের সিনেটের মোট আসন সংখ্যা কত? 100টি আসন। ফেয়ারফ্যাক্স কি? গোয়েন্দা সংস্থা। মেক্সিকো ও যুক্তরাষ্ট্রকে বিভক্তকারী সীমারেখার নাম কি? সনোরা লাইন। ইউরোপের ককপিট বলা হয় কোন দেশকে? বেলজিয়ামকে। মার্কিন যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট 12 বছর ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন? ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট। ভারতীয় লোকসভায় নির্বাচিত সদস্য সংখ্যা কত? 543। কোন দেশের মহিলারা সর্বপ্রথম ভোটাধিকার লাভ করে? নিউজিল্যান্ডের মহিলারা। কোন মুসলিম মনীষী সর্বপ্রথম নোবেল পুরস্কার পান? আনোয়ার সাদাত। ওয়াক্সফাম এর সদর দপ্তর কোথায়? লন্ডনে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কত সালে নোবেল পুরস্কার পায়? 1977 সালে। জাপানের পার্লামেন্টের নাম কি? ডায়েট। গ্রিনপিস কোন দেশের পরিবেশবাদী সংগঠন? নেদারল্যান্ডসের। এর সদর দপ্তর হল আমস্টারডামে, প্রতিষ্ঠিত হয় 1971 সালে। ফ্রান্সের মহান সম্রাট নেপোলিয়নের জীবনাবসান হয় কোথায়? সেন্ট হেলেনা দ্বীপে। গারুদা কোন দেশের বিমান সংস্থা? ইন্দোনেশিয়ার। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হতে হলে কমপক্ষে কত ইলেকটোরাল ভোট পেতে হয়? 270। ইন্টারপোলের সদর দপ্তর কোথায়? লিও, ফ্রান্স। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআই এর সদর দপ্তর কোথায়? বার্লিন, জার্মানি। সুয়েজ খাল কোন দুটি সাগরকে সংযুক্ত করেছে? লোহিত সাগর ও ভূমধ্য সাগর। কোন তারিখে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়? 5 জুন। ইউরো মুদ্রা কখন চালু হয়? 1 জানুয়ারি 1999। জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন? ট্রিক ভ্যালি। জাপান ও রাশিয়ার মধ্যকার বিরোধপূর্ণ দ্বীপটির নাম কি? কুরিল দ্বীপপুঞ্জ। কে লৌহ মানবী বলে পরিচিত? মার্গারেট থ্যাচার। আবু গরিব কি একটি জেলখানা? ইউনেস্কোর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? প্যারিসে। মধ্যপ্রাচ্যে প্রথম কখন তেল অবরোধ করা হয়েছিল? 1973 সালে। বান্দুং শহরটি কোন দেশে অবস্থিত? ইন্দোনেশিয়ায়। তো বন্ধু, এই ভিডিওতে আন্তর্জাতিক বিষয়াবলীর 100 প্রশ্ন ইনক্লুড করা হয়েছে। বাকি 100 প্রশ্ন আরও একটা ভিডিওর মাধ্যমে আমি করে দিব, কারণ একটা ভিডিওতে দিলে ভিডিওর লেংথ অনেক বড় হয়ে যাবে। তো পরবর্তী সেকেন্ড পার্টের লিঙ্ক আমি এখানে দিয়ে দিব। এই দাঁড়ান। ভিডিওটা দেখছেন এজন্য অসংখ্য ধন্যবাদ, কিন্তু এই ভিডিওটার পিডিএফ ফাইল কিন্তু আপনারা পেতে পারেন। ভিডিও ডিসক্রিপশনে আমি পিডিএফ ফাইলের লিঙ্কও দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড দিয়ে পরবর্তীতে পড়ে নিতে পারবেন। আর এরকম সকল শিক্ষামূলক গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি বিনামূল্যে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে রাখুন, যাতে পরবর্তীতে আমরা যে কোনো ভিডিও আপলোড দিলে সাথে সাথে আপনি সবার আগে পেয়ে যেতে পারেন। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। তো আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।